আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এখন করোনা ভাইরাসের যে মহামারী পর্যায়ে আছে, আমরা ইচ্ছা থাকলেও স্কুলে আসতে পারছি না। তোমরা সবাই বাড়িতে আছো, স্কুলে পাঠদান থেকে এখন বিরত আছে, তারপরেও আমাদের লেখাপড়াটা চালাতে হবে। এটা তো বন্ধ করে চলবে না, কারণ দেখা যাচ্ছে সময় আসলে পরীক্ষা আছে, অথচ আমাদের পড়াশোনা অনেক পিছিয়ে আছে। এই কারণে আমরা লেখাপড়াটা চালিয়ে যাব। আজকে আমি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের আইসিটি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের আমি টপোলজি বিষয়টা একটু তোমাদের দেখাবো। এর আগে যেটা পড়াইছিলাম আশা করি সেটা তোমরা ভালোভাবে বুঝেছো। আজকে আমরা একটু টপোলজিটা দেখবো। টপোলজি বিষয়ক আলোচনা থেকে আগে আমরা একটু জেনে নিই যে আসলে টপোলজিটা কিসের সাথে জড়িত। আমরা জানি যে মোবাইলে আমরা যখন কথা বলি, মোবাইলে কিন্তু নেটওয়ার্ক ব্যবহার করা হয়। টপোলজি কথাটা আসলে আগে আমাদের নেটওয়ার্কটা জানতে হবে। নেটওয়ার্ক আসলে কি, যে অনেকগুলো কম্পিউটারের যে সংযোগ, দুই বা ততোধিক কম্পিউটার তথ্য আদান প্রদানের জন্য যে নেটওয়ার্ক সংযোগ দেওয়া হয়, সেটাই মূলত নেটওয়ার্ক। তো নেটওয়ার্কের টপোলজির সাথে সংযুক্ত একটা বিষয়, যে নেটওয়ার্কে অনেকগুলো কম্পিউটার একসাথে জুড়ে দেওয়া হয়, যেন একটি কম্পিউটার অন্য কম্পিউটারের তথ্য আদান প্রদান করতে পারে। আর এই অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্কে কয়েকটা ভাগে ভাগ করেছে, আমরা সেই ভাগগুলো দেখব। টপোলজি পড়ার আগে আমাদের এই নেটওয়ার্কটা একটু জানতে হবে, যে অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক চার প্রকার। একটা হচ্ছে প্যান, দ্বিতীয় ল্যান, 3 নম্বর হচ্ছে ম্যান, 4 নম্বর হচ্ছে ওয়ান। তাহলে টপোলজি পড়ার আগে নেটওয়ার্ক আমাদের জানতে হচ্ছে যে অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক চার প্রকার। একটা হচ্ছে প্যান, আর একটা ল্যান, 3 নম্বর হচ্ছে ম্যান এবং 4 নম্বর হচ্ছে ওয়ান। প্যান আসলে কি? প্যানের পূর্ণ অর্থ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ম্যান হচ্ছে মেট্রোপলিটন। তার নম্বর হচ্ছে ওয়াইড। তাহলে আমরা যে চারটা ভাগ বললাম, এই ভাগগুলো পূর্ণ অর্থগুলো আমরা জেনে নিতে পারলাম। দেখো, প্যান তার শব্দ হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ যে নেটওয়ার্কটা ব্যক্তিগত পর্যায়ে ব্যবহার করা হবে সেটা হচ্ছে প্যান। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এটা সাধারণত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাতিষ্ঠানিক যেসব ক্ষেত্রে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ল্যান। এবং 3 নম্বর হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা সচরাচর শহর ভিত্তিক যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ম্যান। এবং ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, অর্থাৎ বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা এই নেটওয়ার্কটা সবাই আশা করছি সবাই পূর্ণাঙ্গ ধারণা পাইছি, যে অবস্থানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক
ল্যান ম্যান এবং ওয়ান, এবং প্রত্যেকটা পূর্ণ অর্থ আমরা জেনে নিলাম। এবার আমরা টপোলজিতে আসবো। এতক্ষণ আমরা প্রকারভেদটা দেখলাম, কেন এটা আমাদের প্রয়োজন। আসলে এই টপোলজি কি, আমরা এই ভিন্ন ভিন্ন যে পদ্ধতিগুলো দেখেছি, এই ভিন্ন ভিন্ন পদ্ধতিগুলোকেই বলে টপোলজি। তাহলে টপোলজি কাকে বলে? যে কম্পিউটার নেটওয়ার্কের যে ভিন্ন ভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতি মূলত টপোলজি। এবার আমরা টপোলজি আবার অনেক প্রকার আছে। এক নম্বরে আছে বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি। তবে আমরা আজকে সবগুলো টপোলজি আলোচনা করব না। আমরা প্রথমটা দেখি বাস টপোলজি। প্রথম যে টপোলজি তার নাম হচ্ছে বাস টপোলজি। বাস টপোলজি, বাস টপোলজি। বাসের নাম শুনলে কি যোগাযোগের একটা কথা চলে আসছে না এর ভিতরে? বাসটা আসলে আমরা চিত্রটা যদি একটু লক্ষ্য করে দেখি, বাস টপোলজি চিত্রটা কেমন হতে পারে। বাস টপোলজি আমরা একটু চিত্রটা লক্ষ্য করি। এই টপোলজিতে একটু দেখো যে এখানে কম্পিউটারগুলো একটা নির্দিষ্ট লাইনের সাথে, মূল লাইনের সাথে সংযুক্ত আছে। কম্পিউটারগুলো সংযুক্ত আছে একটা মূল লাইনের সাথে, এবং এখানে তথ্যগুলো কিভাবে আদান প্রদান করা হবে আমাদের এই বিষয়টা একটু জানতে হবে। যে বাস টপোলজি একটা মূল লাইন, মূল ব্যাকবোনের সাথে সংযুক্ত থাকে। এখানে আমি যে কম্পিউটারে তথ্যটা পাঠাবো, যখন আমি তথ্য দেব, মনে করো এখানে এই কম্পিউটার থেকে আমি এই কম্পিউটারে তথ্যটা পাঠাবো, কিন্তু এই বাস টপোলজির কাজ কি হচ্ছে, এই তথ্যটা সরাসরি কিন্তু এই কম্পিউটারে যাবে না। তথ্যগুলো সকল কম্পিউটারে যাবে, কিন্তু যে কম্পিউটারের উদ্দেশ্যে আমি তথ্যটা পাঠাবো শুধু সেই কম্পিউটারই তথ্যটা গ্রহণ করবে। অন্য কম্পিউটারগুলো কি করবে, তথ্যগুলো দেখবে, তারা দেখবে যে আসলে এই তথ্যটা তাদের না, তারা সেই তথ্যটা উপেক্ষা করে দেবে। কিন্তু তথ্যগুলো সব কম্পিউটারে যাবে, কিন্তু গ্রহণ করবে যাকে উদ্দেশ্য করে, যে কম্পিউটারকে উদ্দেশ্য করে আমি পাঠাবো সেই কম্পিউটারই তথ্যটা গ্রহণ করবে, অন্যগুলো তথ্যগুলো উপেক্ষা করবে। তাহলে বাস টপোলজি আমরা একটু বুঝলাম যে এটা আসলে একটা মূল লাইনের সাথে সংযুক্ত থাকে। এখানে অনেকগুলো কম্পিউটার থাকতে পারে, তথ্য সব কম্পিউটারে যাবে, কিন্তু যাকে উদ্দেশ্য করে পাঠাবো সেই কম্পিউটারে তথ্য গ্রহণ করবে, অন্যগুলো তথ্যগুলো উপেক্ষা করবে, তথ্যগুলো গ্রহণ করবে না। তবে বাস টপোলজির একটা প্রধান যে সমস্যা, যে কোনোভাবে মূল লাইনটা যদি কম্পিউটারে টপোলজি নষ্ট হয়ে যায়, তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু অকেজ হয়ে যাবে, পুরো সিস্টেমে কোনো তথ্য যাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে আমরা এটা দেখি যে আসলে বাস টপোলজির সুবিধা হচ্ছে যে যে কম্পিউটারে পাঠাবো তথ্য সেখানে যাবে, কিন্তু অন্যগুলো গেলেও তারা গ্রহণ করবে না। তাহলে বাস টপোলজি আমরা আশা করি একটু বুঝতে পারছি। এবার আমরা 2 নম্বর টপোলজিতে একটু চলে যাব। আরেকটা টপোলজি কি বলছিলাম, রিং টপোলজি। রিং টপোলজি রিং এর নাম শুনলে কি মনে হচ্ছে? আসলে এটা একটা বৃত্ত, তাই মনে হচ্ছে না? রিং কথাটা শুনলে আমাদের বৃত্তের কথা মাথায় চলে আসে। তো এই টপোলজিটা আমরা একটু বৃত্তাকারে আগানোর চেষ্টা করি। আমরা একটু চেষ্টা করলাম, এটা হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি রিং টপোলজি সম্পর্কে আমরা
যে বিষয়গুলো আমাদের জানতে হবে, রিং টপোলজি কিন্তু প্রত্যেকটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। রিং টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্যগুলোর সাথে সংযুক্ত আছে। অন্যগুলো যে কম্পিউটার আছে সেগুলোর সাথে সংযুক্ত আছে, একটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। তো এই কম্পিউটারের তথ্য যেটাই দেব সেটাই শুধু যাবে না, এগুলো সব প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখবে, তারপরে যে কম্পিউটারের উদ্দেশ্যে তথ্যটা পাঠানো হবে সেটাই সে গ্রহণ করবে, অন্যগুলো উপেক্ষা করবে। বাস টপোলজির মতোই, কিন্তু এখানে বৃত্তাকারে ঘুরতে পারে। আবার এই টপোলজিটা বৃত্তাকার নাও হতে পারে, এলোমেলোও হতে পারে, এটা না যে বৃত্তাকারই হতে হবে। তো এই টপোলজির কাজ হচ্ছে, কিন্তু এই টপোলজির আরেকটা সুবিধা সমস্যা হচ্ছে যে এই কম্পিউটারে যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় তাহলে পুরো টপোলজিটাই কিন্তু অকেজ হয়ে যাবে। তাহলে এখানে আমরা একটু দেখলাম যে রিং টপোলজিতেও কিন্তু সীমাবদ্ধতা আছে। এগুলো অনেক আগে বেশি ব্যবহার করা হতো যখন প্রথমের দিকে, কিন্তু এখন এই টপোলজিগুলো তেমন কিন্তু ব্যবহার করা হয় না। এরপরে আমরা যে টপোলজিটা আলোচনা করব সেটা হচ্ছে স্টার টপোলজি। স্টার টপোলজি স্টার শুনলে কি মনে আছে? এটা আকাশের তারা, আকাশের তারার মতো একটা টপোলজি স্টার টপোলজি। এর মূল একটা কম্পিউটার থাকবে, কেন্দ্রীয় থাকবে হাব, কেন্দ্রে একটা কম্পিউটার থাকবে হাব। এখান থেকে সকল তথ্য যে কম্পিউটারে দিতে চাইবে সেই কম্পিউটারে তথ্য যাবে, অন্যগুলো যাবে না। এটা সবচেয়ে বড় সুবিধা। আর এই কম্পিউটারে অন্য কম্পিউটারগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে সিস্টেমটা থাকবে, কিন্তু কেন্দ্রীয় যে কম্পিউটার থাকে এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো সিস্টেমটাই কিন্তু অকেজ হয়ে যাবে। তো আজকে আমরা এটুকুই আর কি চেষ্টা করছি, পরবর্তী দিনের আরো যে ভাগগুলো আছে সেগুলো আমরা দেখব। আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমরা চেষ্টা